রমজানের মাকে রমজানের বউ বাড়ি থেকে বের করে দিচ্ছিল, আর সেই দৃশ্য দেখছিল গ্রামের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে রমজান তার বউকে থামানো তো দূরের কথা, টোটালি চুপচাপ ছিল। রমজানের মা এটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল। নিজের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বউকে দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি কাকে পেটে ধারণ করেছিলাম? এটা কি আমার সন্তান নাকি একটা জানোয়ার? এটা ভাবছিল। আর রমজান কিচ্ছু বলছিল না। তার মাকে এভাবে তার বউ বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাতে যেন তার কিচ্ছু যায় আসে না। কেন সেদিন রমজান চুপ থেকেছিল? প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি আপনার চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে দিবে, সেই সাথে আপনাকে দিবে খুবই চমৎকার কিছু শিক্ষা। একজন ছেলের কাছে একজন মা বাবা কি চায়, কতটুকু আশা করে, আর সেই ছেলে কতটুকুই বা দিতে পারে, আর কতটুকু মা বাবার সেবা যত্ন করা উচিত, এই সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বিশেষ করে রমজান তার মাকে তার বউকে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার এমন করুণ পরিণতি হয়েছিল, যেটা দেখতে সেদিনও মানুষজন ভিড় করেছিল। যেদিন রমজানের মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেদিন যেমন মানুষ হয়েছিল তার চাইতে অধিক মানুষ হয়েছিল যেদিন রমজানের এই করুণ পরিণতি হলো। প্রিয় বন্ধুরা, আজকের এই দুঃখিনী মায়ের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে যাবেন, কেননা এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। আর হ্যাঁ, এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে রমজানের সেই দুঃখিনী মায়ের ঘটনাটি শুনে আসি। প্রিয় বন্ধুরা, রমজানের বাবার নাম ছিল হাবিবুর রহমান। এই হাবিবুর রহমান রমজানকে ছোট থেকেই রাজপুত্রের মতো করে বড় করে তুলেছিল। রমজানকে কখনোই সংসারের অভাব বুঝতে দেয়নি। মানে হাবিবুর রহমানের তেমন একটা টাকা পয়সা ছিল না, কিন্তু তবুও তিনি তার এই ছেলেটাকে সব সময় সযত্নে রাখতেন। যখন যা কিছু খেতে চাইতো তাই কিনে দিতেন, এবং যখন যা কিছু চাইতো তাই দেওয়ার চেষ্টা করতেন। তার তেমন সাধ্য ছিল না, কিন্তু তার মনটা ছিল বিশাল আকার। সে তার স্ত্রী এবং সন্তানদের জন্য একেবারে উজাড় হৃদয়ের ছিল। তিনি সবসময় তাদের কথাই চিন্তা করতেন, নিজের কথা তিনি একটি ভারের মতো ভাবতেন না। কেননা তার স্বপ্ন জুড়ে ছিল তার একমাত্র সন্তান, যে সন্তানকে নিয়ে তার স্বপ্ন ছিল যে এই সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে এবং তাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু এই সন্তান যে তাদের মুখ উজ্জ্বল করার পরিবর্তে তাদেরকে, তাদের মান সম্মানকে, সব কিছুকে ধুলোর সাথে মিশিয়ে দিবে, সেটা কে জানতো? প্রিয় বন্ধুরা, মূল ঘটনা সামনে আসছে। এই রমজানের যখন 15 বছর বয়স হলো, তখন থেকেই সেই ছেলেটা অনেকটাই নষ্ট হতে লাগলো। কেননা সে গ্রামের যত দুষ্ট এবং খারাপ ছেলে আছে তাদের সাথে চলাফেরা করত, নেশা করত, গাঁজা খেত। এভাবে সে অনেক রাত করে বাড়ি ফিরে আসতো। রাতের বেলা রমজানের বাবা ঘুমিয়ে পড়লেও রমজানের মা কিন্তু জাগ্রত থাকতেন ছেলের অপেক্ষায়। ছেলে কেন এখনও বাড়ি পৌঁছলো না? ছেলে এখনও কেন আসছে না? তার কি কোনো বিপদ হয়েছে কি না? এই সব কিছুই মায়ের মনে চলতো। আর মা ছেলে আসার আগ মুহূর্ত পর্যন্ত দরজা খুলে বসে থাকতো, ছেলে কখন এসে ডাক দিবে, মা দরজা খুলো। এই রমজান এতটাই পাষাণ হৃদয়ের হয়ে গিয়েছিল যে নেশা করতে করতে তার মন মস্তিষ্ক সব কিছুই নষ্ট হয়ে গিয়েছিল। সে এত রাত করে বাড়ি ফিরে আসতো আর তার মাকে কষ্ট দিত। এসে খাবার দাবার কখনো খেত, আবার না খেয়েই কখনো ঘুমিয়ে পড়তো। কিন্তু এদিকে তার মা তার অপেক্ষায় না খেয়ে এত রাত অবধি পর্যন্ত জাগ্রত হয়ে থাকতো। কিন্তু তাতে যেন রমজানের কিছুই আসে যায় না। তার মা একদিন তাকে জিজ্ঞেস করলো, বাবা রমজান, তুমি কেন এত দেরি করে বাসায় ফিরো? তোমার তো কোনো কাজ নেই, তুমি কোনো চাকরি করো না, তোমার কোনো অফিস আদালতও নেই, তবে এত রাত করে তুমি কেন বাসায় ফিরো? তখন রমজান বলল, দেখো মা, এখন তো আমি ছোট্ট কচি খোকা নই, তাই না? এখন আমি বড় হয়েছি, এখন আমার এদিক সেদিক যেতে মনে চায়,
এবং পাড়ার বন্ধুবান্ধবদের সাথেও একটু ঘোরাফেরা করি, সন্ধ্যার পর একটু আড্ডা দেই। এত রাত বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি কি রাত 3টা-4টায় বাসায় ফিরি? তখন রমজানের মা বলল, না বাবা, 3টে-4টে ফিরো না, কিন্তু রাত 12টা কিন্তু অনেক রাত। এটা আমার জন্য অনেক কষ্টকর। আমি জীবনে কখনোই এত রাত জাগিনি যতটা রাত জাগছি এখন তোমার জন্য আমার ভয় হয়, তোমার জন্য আমার চিন্তা হয়। তুমি যদি এত রাত করে বাড়ি ফিরো তাহলে আমার মন অস্থির হয়ে যায়। কখন তুমি বাড়ি ফিরবে তোমার জন্য অনেক চিন্তা হয়। আজকাল দেশে নানান ঘটনা ঘটে যাচ্ছে, অনেক মানুষ গুম হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে অনেক মহব্বত করি, তুমি আমার কলিজা ছেঁড়া ধন। তোমাকে বাসায় ফিরে আসতে না দেখে আমি ঘুমাতে পারি না। তুমি আর দয়া করে রাত করে বাড়ি ফিরবে না। তুমি যথাসম্ভব 8টা থেকে 9টা এর মাঝখানে চলে আসবে। আর সারাদিন তো ঘোরাফেরা করোই, এত রাতে ঘোরাফেরা করারই বা কী আছে? এগুলো বলার পর রমজান একটু রাগান্বিত হয়ে গেল এবং তার মাকে বলল, আচ্ছা ঠিক আছে বুঝেছি। এখন কি খাবার মতো কিছু আছে? থাকলে দাও, নয়তো আমি গেলাম আমার রুমে। তারপর রমজানের মা বলল, না রে বাবা, আমিও খাইনি। তোর জন্য অপেক্ষা করতে করতে এখন অবধি পর্যন্ত আমি জাগ্রত হয়ে আছি, কিচ্ছুটি খাইনি। চল আমরা একসাথে খাবার খাবো। তারপর রমজান এবং তার মা মিলে ডিম দিয়ে ভাত খেলো। সেদিন খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়েছিল। তারপর দিন সকাল 10টা বেজে যায়, রমজান ঘুম থেকে জাগ্রত হয় না। রমজানের মা চিন্তা করলেন, কি ব্যাপার, ছেলে এখনও ঘুমাচ্ছে কেন? কেন সে এখনও জাগ্রত হচ্ছে না? তারপর তার রুমে গিয়ে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে ডাক দিলেন, রমজান, বাবা রমজান, ওঠো, বেলা তো অনেক হয়েছে। কিন্তু রমজান কোনো উত্তর করল না। এদিকে তার মা আবারও ডাকতে লাগলেন, কিন্তু না, রমজান ঘুম থেকে জাগ্রত হচ্ছেন না। রমজানের মা অনেকটাই ভয় পেয়ে গেলেন এবং ঘাবড়ে গেলেন, কি ব্যাপার, ছেলের কি কিছু একটা হয়ে গেল নাকি? তারপর ছেলের গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ডাক দেওয়ার সাথে সাথে রমজান উঠে বসে পড়ল এবং চোখ কচলাতে কচলাতে জিজ্ঞেস করলো, কী হয়েছে মা, এত সকালে আমাকে ডাকছো কেন? তারপর তার মা বললেন, এখনও কি এত সকাল রয়েছে বাবা? 10টা পার হয়ে এখন 11টা বাজতেছে। তুমি এত দেরি করে বাসায় ফিরো যে সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারো না। তোমার বাবার দোকানেও তো একটু সময় দিতে পারো। তোমার বাবার এখন বয়স হয়েছে, বাবার ব্যবসাটা তো বুঝে নিতে পারো। দোকানটা বাজারের মধ্যে তোমার বাবা একা একা করে। তুমি যদি দোকানে গিয়ে একটু বসতে তবে তো তোমার বাবার অনেকটাই এহসান হতো। তারপর রমজান বলল, ওসব মুদির দোকান আমার ভালো লাগে না। বাবাকে বলো যদি বড় কোনো দোকান আমাকে দিয়ে দিতে পারে শহরের মধ্যে, তবে আমি সেই ব্যবসা করব। ওসব মুদির দোকান আমাকে দিয়ে হবে না। চাল ডাল ইত্যাদি মাপামাপি আমার একদমই ভালো লাগে না, আর এটা আমার সাথে যায় না। আমার বন্ধুবান্ধব আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। আচ্ছা মা, তুমি যাও তো, আমাকে ঘুমাতে দাও। এটা বলে রমজান আবার শুয়ে পড়ল। এদিকে তার মা এখনও না খেয়ে বসে আছে। ছেলের সাথে খাবে বলে কি আর করবে? নিজের একমাত্র সন্তানের প্রতি তার মায়া মমতা ভালোবাসা যে অনেক পরিমাণে বেশি, যার কারণে তিনি বারবার কষ্ট পায় এই সন্তানের জন্য। তার যদি আরও 2-1টা সন্তান থাকতো তবে হয়তোবা তার এতটা কষ্ট পেতে হতো না। যেহেতু একমাত্র পুত্র সন্তান রমজান, তাই রমজানকে ঘিরেই তাদের সমস্ত আশা ভরসা স্বপ্ন এবং ভালোবাসা, যার কারণে রমজানের কাছেই তিনি বারবার ফিরে আসেন। এরপর আরও 1 ঘন্টা চলে গেল, বেলা 12টা বেজে গেল। তখন গিয়ে আবার রমজানকে ডাকা হলো। রমজান বলল, কি ব্যাপার মা, এইমাত্র না তুমি আমাকে ডেকে গেলে, আবারই চলে এসেছ? তারপর তার মা বলল, বাবা আরও 1 ঘন্টা তো ঘুমালে, এখন তো উঠো। আমি এখন অবধি পর্যন্ত কিচ্ছু খাইনি, তোমার সাথে সকালের খাবার খাই। আজকে কেন এত দেরি করে ঘুম থেকে উঠছো? কাহিনী কি? তোমার কি শরীর খারাপ? তখন রমজান বলল, না মা, আমার শরীর খারাপ না, মানে একটু ঘুমটা একটু বেশি হচ্ছে। আচ্ছা যাই হোক, আজকে আর ঘুমাবো না। এই কথা বলে রমজান উঠে পড়ল এবং গোসল করে ফ্রেশ হয়ে আসলো। তারপর তার মায়ের সাথে খাবার খেলো। খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ল পাড়ার বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য। বন্ধুবান্ধবদের আড্ডায় গিয়ে বলল, আর বলিস না,
গতকালকে এত বেশি গাঁজা খেয়েছিলাম যে আমার রাতের বেলা ঘুমই হয়নি। ফজরের দিকে ঘুমিয়েছিলাম আর মা 10টায় গিয়ে ডাক শুরু করেছে। আমার মেজাজটা এত গরম হয়ে গিয়েছিল যে যার কারণে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহারও করেছি। এগুলো শোনার পর তাদের মধ্যে থাকা একটা ভদ্র ছেলে ছিল যে এসব নেশাদ্রব্য একদমই নিত না। সে বলল, আরে ভাই, এরকম আর কখনোই করিস না। আর এসব নেশা টেশা তোরা বাদ দে, জীবনটাকে শেষ করে দিস না। নেশা করলে মানুষের জীবন শেষ হয়ে যায়। যেমনটা দুনিয়াতে শেষ হয়ে যায় তেমন আখেরাতও ধ্বংস হয়ে যায়। আর মা বাবার সাথে এরকম দুর্ব্যবহার করা তো একদমই ঠিক না। তোরা দয়া করে আর নেশাদ্রব্য গ্রহণ করিস না। এটা শোনার পর বাকি বন্ধুবান্ধব বলল, আরে কোথা থেকে এসেছে এরকম হাজি সাহেব? এত হাজিগিরি করলে তো চলবে না। তোমার যদি ভালো না লাগে তুমি আমাদের সাথে চলো না, কিন্তু এত উপদেশ দিতে এসো না। তোমার চাইতে আমরা কম বুঝি না। কি বলিস রমজান? রমজান তখন বলল, হ্যাঁ অবশ্যই, আমরা কি তেমন নেশাখোর নাকি? আমরা মাঝে মধ্যে এটা খাই, আর এর জন্য এত বড় বড় কথা বলার কি আছে? তারপর ওই ভদ্র ছেলেটি বলল, আচ্ছা তোদের যা ভালো মনে হয় তাই করিস। তোদের এই ব্যাপারে আমি আর কখনোই কোনো দিন নাক গলাতে আসবো না। আমাকে যদি তোদের ভালো লাগে তাহলে তোদের সাথে চলবো, আর যদি আমাকে তোদের কাছে বিরক্ত মনে হয় তবে আর তোদের আড্ডাতেও কখনো আসবো না। এটা বলার পর সাথের বন্ধুবান্ধবরা বুঝলো যে তাকে একটু বেশি বলে ফেলেছে। তারপর বলল, আরে না, এমনটা কোনো কিছুই না। মানে তুই যেভাবে বলছিলি যে আমরা নেশা করি, এটা আসলে এই ওয়ার্ডটা আমাদের সাথে যায় না। এর কারণে আমরা তোকে বললাম যে এরকমভাবে কথা না বললেও পারতি। যাই হোক, বাদ দে সব। আজকে বিকেলবেলা আমরা অমুক এলাকায় যাব, আর সেখানে একটা বিশাল বড় দিঘি রয়েছে। এই দিঘির পাড়ে আমরা বসে আড্ডা দিব। দিঘির পাড়ে একটা মাঠ রয়েছে, সেখানে গোল হয়ে বসে আমরা বাদাম খাবো। এরপর রাতের বেলা যা করার সেটা তো করবই। তখন আবার সেই ভদ্র ছেলেটি বলল, রাতের বেলায় যা করার করবি মানে? তখন বলল, আরে এসব কিছুই না, মানে বললাম যে আমরা রাতের বেলা যার যার বাড়িতে চলে যাব। এটা বলার পর সেদিন তারা আবারও চলে গিয়েছিল সেই দিঘির পাড়ে। সেখানে গিয়ে অনেকটা সময় পার করলো। আর এদিকে 3-4 জন মিলে ওই ভদ্র ছেলেকে এখানে বসিয়ে রেখে দূরে গিয়ে গাঁজা খেয়ে আবার তার কাছে মিলিত হলো। এবং সেদিন রাত 10টার মধ্যেই রমজান বাড়ি ফিরে গিয়েছিল। তারপর রমজানের মা বলল, বাবা, আজকে তো অন্তত 2 ঘন্টা আগে বাড়ি ফিরেছ, খুব ভালো করেছ, চলো ভাত খাবে চলো। তারপর রমজান ভাত খেতে গেল এবং ভাত খেয়ে ঘুমিয়ে পড়ল। তারপরের দিনও রমজান ঘুম থেকে উঠতে দেরি করল। তারপর তার মা ওদিনকাও আগের দিনের মতোই কথা বলল, কিন্তু রমজান আজকে অনেক বেশি খারাপ ব্যবহার করলো, আর যেটা তার মায়ের মনে আঘাত করলো। আর এ কারণে তার মা একা একা নিজের ঘরে গিয়ে কান্না করলো। তারপর রমজানের বাবার সাথে রমজানের মা এই ব্যাপারগুলো শেয়ার করলো। তারপর রমজানের বাবা বলল, তুমি কেন এতদিন আমাকে এই সব কিছু জানাওনি? তুমি যদি সব কিছু আমাকে আগে থেকে জানাতে তবে আজকে ছেলের এই পরিণতি হতো না। তুমি তো সবসময় বলো যে ছেলে অনেক ভালো, সারাদিন বাড়িতে থাকে, বাড়ির কাজ কাম করে, কিন্তু তোমার ছেলে যে তলে তলে কি করছে তুমি কি সেটা জানো? তারপর রমজানের মা বলল, তুমি কি বলতে চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর রমজানের বাবা হাবিবুর রহমান বললেন, আমি আজকেই তোমাকে সব কিছু জানাবো, আমাকে একটু সময় দাও। তারপর সেদিন রমজানের বাবা দোকানে চলে গেল এবং তার ভাতিজাকে জিজ্ঞাসা করলো, তুই কি জানিস রমজান কাদের সাথে চলাফেরা করে আর কোথায় যা? তখন সেই ভাতিজা বলল, হ্যাঁ কাকা, আমি তো জানি রমজান তো অমুকদের সাথে চলাফেরা করে আর ওরা তো নেশা করে। হাবিবুর রহমান বললেন, তার মানে ওদের সাথে চলাফেরা করে? তবে কি আমার ছেলেও নেশা করে? তারপর তার ভাতিজা বলল, কাকা আসলে বললে কি আপনি রাগই করেন নাকি, আবার আমার উপর ক্ষিপ্তই হন নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন হাবিবুর রহমান বললেন, আরে না বেটা, তুই বল, যা কিছু সত্য তাই বল। তখন সে ভাতিজা তাকে বলল, কাকা, রমজান ভাই নেশার জগতে প্রবেশ করে ফেলেছে। সে আজকে 3 বছর যাবৎ কন্টিনিউ নেশা করে যাচ্ছে, আর এই কারণে সে প্রতিদিন রাতে বাড়ি ফিরে। আর এদিকে কাকিমা অনেক কষ্ট করে রমজান ভাইয়ের জন্য অপেক্ষা করে। এটা শোনার পর হাবিবুর রহমান বিকালবেলায় দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল এবং রমজানের মায়ের সাথে সমস্ত ঘটনা খুলে বলল। তারপর তারা সিদ্ধান্ত নিল যে ছেলেকে বিয়ে করিয়ে দিবে, যাতে করে এত রাত করে বাড়ি না ফিরে আসে। তাই তারা মেয়ে দেখা শুরু করে দিল এবং
4 দিনের মাথায় তারা একটি ভালো মেয়ে পেয়ে গেল এবং রমজানকে বলল, বাবা রমজান, তোমার জন্য একটা মেয়ে দেখেছি, দেখো তো মেয়েটি তোমার পছন্দ হয় কিনা। তারপর রমজানকে ছবি দেখানো মাত্রই রমজান মেয়েটিকে পছন্দ করে ফেলল, কেননা মেয়েটি ছিল খুবই চমৎকার সুন্দরী। তারপর রমজান বলল, হ্যাঁ মা, মেয়েটি তো ভালোই আছে, দেখো তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা তোমাদের সিদ্ধান্তে পৌঁছাতে পারো। তারপর রমজানের বাবা মা বুঝে গেল যে রমজান এই বিয়েতে রাজি আছে। তারপর দিন তারিখ ঠিক করে নিজের একমাত্র সন্তান, আদরের সন্তান রমজানকে বিয়ের দিন অনেক সাজসজ্জা করিয়ে মহা ধুমধামে বিয়ে সম্পূর্ণ করা হলো। আর রমজানের অনেক বন্ধুবান্ধব সেই বিয়েতে গিয়েছিল, আর ওইখানে ওই দুষ্ট বন্ধুবান্ধবগুলোও ছিল। সেদিন রাতেও রমজানকে সেই দুষ্ট বন্ধুবান্ধবগুলো নেশা করিয়ে দিয়েছিল। আর এইভাবেই প্রতিনিয়ত রমজান নেশা করে যাচ্ছিল, মানে বিয়ে করিয়ে দিয়েও কোনো লাভ হলো না। রমজান আস্তে আস্তে কেমন যেন অসুস্থ হতে লাগলো, রমজানের মাথা কেমন যেন হ্যাং হয়ে থাকতো। রমজান ক্রমাগতভাবেই দিন দিন কেমন যেন স্তব্ধ হতে লাগলো। মানে এই নেশাটা এতটাই খারাপ একটা নেশা, মানুষের ব্রেন, মস্তিষ্ক, মন, মানসিকতা, ইমোশন সব কিছু শেষ করে দেয়, দিনে দিনে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর রমজানের সাথেও এমনটাই ঘটে যাচ্ছিল। রমজান সব সময় চুপচাপ থাকতো এবং সব সময় একা একা থাকতে পছন্দ করত। তার বাড়ি ঘর, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব একটা সময় কোনো কিছুই ভালো লাগতো না। সে একাকী বসে বসে থাকা পছন্দ করত আর একাকী কথা বলতো, কেমন যেন মানসিক রোগী হয়ে গিয়েছিল। আর এদিকে রমজানের বউ সব সময় শাশুড়ির সাথে যে কোনো একটা বিষয় নিয়ে লাগালাগি হতেই থাকতো, সব সময় ঝগড়া লেগেই থাকতো। এক পর্যায়ে রমজানকে বলল, তোমার মা আমার সাথে কেন এরকম করে? তোমার মায়ের এই ধরনের আচরণ আমার একদম সহ্য হয় না। আর অন্যদিকে তুমি তো সারাদিন বাড়িতেই থাকো না, তুমি কি জানো তোমার মা কেমন আচরণ আমার সাথে করে? আসলে রমজানের মা কখনোই কোনো খারাপ আচরণ ছেলের বউয়ের সাথে করেনি। টোটালি রমজানের বউয়ের একটা ছলনা ছিল এবং মিথ্যাচার ছিল। সে চাইতো যে এই সুন্দর পরিবারে সে কবে একাকী রাজত্ব করবে। তার শাশুড়ি কেন সংসারের চাবি তার হাতে বুঝিয়ে দিচ্ছে না, তার একদমই সহ্য হতো না। তার শাশুড়ি মাকে তার একদম সহ্য হতো না, কেননা রমজান যে মেয়েকে বিয়ে করেছিল সেই মেয়েটি দেখতে সুন্দর হলেও সেই মেয়েটি ভালো জাতের ছিল না। মানে সেই মেয়েটি জেনেটিকভাবেই অনেকটা খারাপ। তার মা বাবা তাদের চরিত্র তেমন একটা ভালো ছিল না, যার কারণে মেয়েটির চরিত্র ভালো না, মন ভালো না, কুলসিত মন এবং হৃদয়ের অধিকারী ছিল সেই মেয়েটি। তাই তো এত সুন্দর শাশুড়ি পেয়েও তার ভালো লাগে না, শাশুড়ির সাথে সব সময় খারাপ আচরণ করে। এর 3 বছর পর শাশুড়ি মাকে একদিন বলল, আপনি দয়া করে আপনার বাবার বাড়ি চলে যান, আমার শ্বশুর সারাদিন দোকানে থাকে, সেই বাড়িতে থাকবে, আপনার বাড়িতে আর থাকার কোনো প্রয়োজন নেই, কেননা আপনি সব সময় সংসারটার মধ্যে আগুন জ্বালিয়ে রাখেন। এই আগুনের তাপ পোহাতে পোহাতে আমি শেষ হয়ে যাচ্ছি। হয়তো আপনি আপনার বাবার বাড়ি চলে যাবেন আর নয়তো আমি আমার বাবার বাড়ি চলে যাব। তখন সেখানে রমজান উপস্থিত ছিল। রমজানকে তার বউ বলল, তুমি কি আমাকে বাড়িতে রাখতে চাও নাকি তোমার মাকে বাড়িতে রাখতে চাও? রমজান চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এরপর রমজানের বউ আবারও বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? তোমার স্পষ্ট ভাষা তুমি আমাকে জানিয়ে দাও, হয় এখনই আমি বাড়ি থেকে বের হয়ে যাব আর না হয় তোমার মাকে এখনই বাড়ি থেকে বের করে দিবে। তারপর রমজান বলল, তুমি কোথায় যাবে? তোমাকে তো আমি বিয়ে করে এনেছি সারাটি জীবন এই বাড়িতে রাখার জন্য। আর আমার মায়ের ব্যাপারে আমার তেমন কোনো কিছু বলার নেই। আমার মায়ের ব্যাপারে কথা বলবে আমার বাবা, আমি তেমন কোনো কিছুই বলতে পারবো না। তারপর এই কথা শোনার পর রমজানের বউয়ের সাহস যেন আরও এক লেভেলের বেড়ে গেল। তারপর সে কিছু কাপড় চোপড় ব্যাগে বোঝাই করে তার মায়ের হাতে দিয়ে বলল, আপনি এখনই দয়া করে বাড়ি থেকে বের হয়ে যান, সংসারের মধ্যে আর অশান্তি ঘটাবেন না। আর এমন হইচই শুনে পাশের বাড়ির মহিলারা সবাই এসে জড়ো হয়ে গেল এবং বৌমাকে বলল, এ কি বৌমা, তুমি তোমার শাশুড়ির সাথে এমনটা করছো কেন? তখন সেই বৌমা বলল, আপনারা এই ব্যাপারে একদম নাক গলাতে আসবেন না, আপনারা যে যার কাজে চলে যান, এখানে ভিড় করার জন্য আপনাদেরকে ডাকা হয়নি, আমাদের পরিবারের পার্সোনাল ব্যাপার আমরাই দেখব, আপনারা এখান থেকে চলে যান। এইভাবে সেই মহিলাটি সবার সামনে লজ্জিত হয়ে কি আর করবে, বেহায়ের মতো তো আর এখানে থাকা যায় না, তাই তিনি বাধ্য হয়ে সেদিনকার মতো তার বাবার বাড়ি চলে গিয়েছিল।
এভাবে সে 6 মাস তার বাবার বাড়িতেই থাকলো। আর হাবিবুর রহমান নিরুপায় হয়ে রমজানকে কিছু বলতেও পারতো না। আর এই 6 মাসে রমজানের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সে নেশা করতে করতে একেবারে মানসিক রোগীতে পরিণত হয়ে গেল, তার জীবনটা শেষ হয়ে গেল। এদিকে তার বউ তার এই করুণ অবস্থা দেখে নেশাখোর স্বামীকে রেখে তার বাবার বাড়ি চলে গেল। সংসারটা যেমন সুখময় ছিল, সেই সংসারটা দিনে দিনে একেবারে দুঃখের আড্ডাখানা হয়ে গেল, দুঃখের একেবারে জংশন হয়ে গেল। সেখানে আর কোনো সুখের ছায়া ছিল না। একদিকে হাবিবুর রহমান তার বাড়িতে একা একা থাকতো, অন্যদিকে রমজানের মা যে কষ্ট পেয়ে নিজের বাবার বাড়ি চলে গিয়েছিল, সেখান থেকে তিনি আর নিজের বাড়িতে আসতে পারছিলেন না। মহিলাদের সামনে তিনি কিভাবে মুখ দেখাবেন? নিজের ছেলে নিজের ছেলের বউ মিলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর এদিকে রমজানও ক্রমাগতভাবে অসুস্থ হতে লাগলো। মানুষজন রমজানকে দেখতে তাদের বাড়িতে আসতো। কি ছেলে, আজ কি হয়ে গেল? একেবারে শুকিয়ে কঙ্কালসার দেহের অধিকারী হয়ে গিয়েছে সে এখন। তার দিকে তাকালে মানুষের বড়ই মায়া হয়, কিন্তু সে তো ইচ্ছাকৃতভাবেই তার সুন্দর জীবনটাকে শেষ করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, পাপের ফল অবশ্যই মানুষ পাবে, দুনিয়ায় অথবা আখেরাতে। কিছু মানুষ দুনিয়াতে পেয়ে যায়, আবার কিছু মানুষ আখেরাতে পেয়ে যায়। যারা দুনিয়াতে পেয়ে যায় তাদের আখেরাতটা হয়তো বা কিছুটা সহজ হয়, কিন্তু যাদের জন্য আখেরাতে সেই শাস্তি অবধারিত থাকে তাদের আর নিস্তার নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে 2টা মেসেজ দিতে চাই। আর সেটা হচ্ছে, নিজের সন্তানকে কখনোই এত বেশি আহ্লাদি করে তুলবেন না, সব কিছু দিয়ে এতটাই বড় করে তুলবেন না যে সেই সন্তান বেপরোয়া হয়ে যায়। এবং সন্তান আপনার কোথায় যাচ্ছে, কাদের সাথে মেলামেশা করছে, কি খাচ্ছে, সব ব্যাপারের ওপর নোটিস করুন। এবং গাঁজা এবং মাদক দ্রব্য থেকে নিজের সন্তানকে বাঁচিয়ে রাখুন। আর দ্বিতীয় মেসেজটি হলো, কখনোই আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করতে যাবেন না। কেননা মা বাবার বদদুয়া অথবা মা বাবার অন্তরে আঘাত দিলে, মা বাবা বদদুয়া না দিলেও আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনার জীবন থেকে সুখ একেবারেই উড়াল দিয়ে পালিয়ে যাবে। আপনার জীবন হয়ে যাবে দুঃখের একটা কারখানা। তাই সব সময় পিতামাতার সাথে সুন্দর আচরণ করুন এবং তাদের সেবা যত্ন করুন, জান্নাতের সামানা তৈরি করুন।